গরিবকে দিতে লজ্জা লাগে। ফেসবুকে গরুর ছবি দিতে লজ্জা নেই, কিন্তু গরিবকে এক টুকরো মাংস দিতে লজ্জা লাগে। আল্লাহর ছবিতে নয়, নিয়তে খুশি হন। একটা ইয়া আল্লাহ যথেষ্ট। অন্ধকার যতই গভীর হোক, একটা ইয়া আল্লাহ সব বদলে দিতে পারে। এটাই ছিল নবীদের শিক্ষা। তাই ফিরে আসো ওই রবের দিকে। আল্লাহর দরজা এখনো খোলা। অহংকার সম্পর্ক ভাঙে। একজন স্বামী বা স্ত্রী বড় তখনই হয় যখন সে নিজের অহংকার ছেড়ে সম্পর্কটা বাঁচাতে চায়। কারণ ক্ষমা মানে দুর্বলতা না, সেটা ভালোবাসার পরিপক্কতা। ভালোবাসা টিকে ক্ষমায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বেছে নিয়েছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন শক্তির প্রতীক। তিনি সম্পদ নয়, সত্যকে বেছে নিয়েছিল। আর আজকের মেয়েরা, তোমরা কি বেছে নিচ্ছ? এ দুনিয়া নাকি ওই আখিরাত? বলো। যে আখিরাত বেছে নেয় সে কখনো হারে না। শুধু গোস্ত কোরবানি নয়। যে কোরবানিতে গরিবের মুখে হাসি নেই, সেই কোরবানিতে শুধু গোস্ত আছে, কিন্তু কোনো শিক্ষা নেই। ত্যাগেই কোরবানির সৌন্দর্য। শুধু পশু জবাই করলেই হয় না। কোরবানিতে শুধু পশু জবাই নয়, এই নিজের কিপটামি আর অহংকারও জবাই করতে হয়। কথাটা একটু মনে রেখো। আল্লাহ মাংস নয়, তাকওয়া দেখেন। নিজে খাবো কি, মানুষকে কি দেব? গরু 1 মণ, ভাগ হলো 9 জন। এখন চিন্তা, নিজে খাবো কি আর মানুষকে কি দেব? এটা মনে হয় কোরবানি না, মাসিক বাজার চলছে। গরিবের হক ভুলে গেলে কোরবানির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। টাকা নয়, মনটাই আসল। আমরা ভালো মানুষ খুঁজি টাকা, গাড়ি এগুলো দেখে, কিন্তু ভালো চরিত্রের মানুষ খুঁজি না। ভালো মানুষ খুঁজতে হলে এ টাকার প্রয়োজন হয় না, ভালো একটা মনের প্রয়োজন হয়। ভালো চরিত্রই মানুষের সবচেয়ে বড় সম্পদ। দেখানোর জন্য হলে ভালো কাজটা গোপনে করলে এর হৃদয়ে শান্তি মেলে। আর যদি সেটা দেখানোর জন্য হয়, তাহলে সেখানে অহংকারটাই বেশি প্রকাশ পায়। কথাটা মনে রেখো। অহংকার আমল নষ্ট করে দেয়, যেটা শুধু আল্লাহর জন্য। গোপনে সাহায্য করো, কারণ এই কাজগুলো আমার আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। যেটা মানুষকে দেখানোর জন্য নয়, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ গোপন আমল সবচেয়ে বেশি ভালোবাসেন। মানুষের কাছে বড় হওয়া না। মানুষের কাছে বড় হওয়ার আমার দরকার নাই। আমার আল্লাহর কাছে প্রিয় হওয়াটাই সবচেয়ে বড় সফলতা। কারণ এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, মনে রেখো। দুনিয়া শেষ হবে, আখেরাত চিরস্থায়ী। উপহাস করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করা হলো, নির্যাতন করা হলো, তবুও তিনি থেমে যাননি। তিনি সত্যের পথে রয়েছেন। কারণ সত্যের পথে কষ্ট আছে, কিন্তু শেষটা বিজয়ের। সুবহানাল্লাহ। পথে কষ্ট আছে, কিন্তু শেষটা বিজয়ের। ভালো মানুষ কমে গেছে বলে, দুনিয়ায় ভালো মানুষ কমে গেছে বলে তুমি কষ্ট পেও না। তুমি নিজেই একজন ভালো মানুষ হও, হয়তোবা ওই আল্লাহ তোমাকে দিয়েই অন্য কারো জীবন বদলিয়ে দিবে, ইনশাআল্লাহ। একটা ভালো মন হাজারো জীবন বদলে দিতে পারে।